সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যা.কমে। আমরা জানি বাংলা স্বরধ্বনি কয়টি ও কি কি? বাংলা স্বরধ্বনি ১১টি, তার মধ্যে মৌলিক ৬টি এবং একটি অলিখিত স্বরধ্বনি রয়েছে, সেটা হচ্ছে অ্যা। তো আজকে আমরা জানব বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থান বা কিভাবে বাংলা স্বরধ্বনি উচ্চারণ করতে হয়। সাধারণত আমরা সবাই স্বরধ্বনি শিখি, জানি, অ, আ শিখি, কিন্তু আমাদের আঞ্চলিকতার প্রভাবে আমরা জানি যে অঞ্চলভিত্তিক ভাষার উচ্চারণের বা বর্ণ উচ্চারণের একটু সমস্যা হয়ে থাকে। তো সেজন্য আমরা যদি সঠিক উচ্চারণটা জানি স্বরবর্ণের, তাহলে আমরা এই সমস্যাগুলো আমরা আ দূর করতে পারবো। তো স্বরধ্বনি, বাংলা স্বরধ্বনি আমরা জানি যেসব ধ্বনি ঠোঁট এবং জিহ্বার কোথাও স্পর্শিত না হয়ে উচ্চারিত হয়। তো সেক্ষেত্রে এই ঠোঁট এবং জিহ্বা কোথাও আ স্পর্শিত না হলেও এর ঠিক একটা অবস্থান থাকে। এই নির্দিষ্ট অবস্থান যদি সঠিক হয়, তাহলে আপনার স্বরবর্ণের সঠিক উচ্চারণ হবে এবং স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ, আমরা যাকে কার বলি বা কার চিহ্ন বলি, আকার, রস্যিকার, এই যে কার চিহ্ন, এই কার চিহ্ন সহযোগে তখন ব্যঞ্জন বর্ণের মাধ্যমে যে শব্দগুলো তৈরি হয়, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের বা কার চিহ্নের মিলিয়ে, তখন সেটা সঠিক উচ্চারণ করা সম্ভব। তো প্রথমেই আসি স্বরধ্বনির বিচার বা স্বরধ্বনির শ্রেণীবিন্যাস। প্রধানত মাপকাঠি হচ্ছে ৩টা। মানে স্বরধ্বনি কোত্থেকে উচ্চারিত হবে তার উপরে ভিত্তি করে স্বরধ্বনির যে শ্রেণীবিন্যাস এবং যে এর বিচার, মানে হচ্ছে কোন স্বরধ্বনি কেমন বা কি, মানে কি নামে ডাকা হয় বা কোন পর্যায়ে পড়ে, এই যে পর্যায় তাকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জিহ্বার অংশ, একটা হচ্ছে জিহ্বার উচ্চতা এবং ঠোঁটের অবস্থা। মানে জিহ্বার আমাদের জিহ্বার প্রধানত ৩টা অংশ থাকে আমরা জানি। একটা হচ্ছে জিহ্বার সম্মুখ অংশ, জিহ্বার মধ্য অংশ এবং জিহ্বার পেছনের অংশ। এবং এই জিহ্বা আবার